বিশ্বজিৎকে যে কোপায় হত্যা করছিল সেই দফা আছে? আমি বলতেছি, দেখেন, তারা কি কখনো দাবি করছে বিচার? তারা কি কখনো সুনামগঞ্জের দিরায়ে এই যে হিন্দুদের বাড়ি যুবলীগ নেতা, এইখানে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি যে এখানে সংখ্যালঘুদের কিছু হইলে আমাদের দোষ আসে, কিছু হইলে আমাদের দোষ আসে, আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি। আমি মন্দিরটা পাহারা দিলাম কেন ভাই? আচার দাবির মধ্যে নাসিরনগরে আওয়ামী লীগ নেতারা হিন্দুদের বাড়ি জ্বালায় পোড়ায় দিল, আছে তার বিচার দাবি। সৈকত 20টা বাড়ি পুরাই দিল রংপুরে, হিন্দুদের বাড়ি পুরাই দিল ছাত্রলীগ নেতা। তাদের ওই 8 দফার মধ্যে এই ছাত্রলীগ নেতার বিচার দাবি করার বিষয়টা কি আছে? জিজ্ঞাসা করছি, তারা উত্তর দিতে পারবে না। তাদের যে 8 দফা কি তারা নিজেরাও জানে না। 8 দফার মধ্যে আছে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে বাচ্চা শিশু হিন্দুকে গুলি করে হত্যা করেছে, তারা উত্তর দিতে পারবে? তারা তো শেখ হাসিনা ক্ষমতা থাকায় অবস্থায় শেখ হাসিনাকে তো বিব্রত করেনি, এখন কেন বিব্রত করছে? এখন কেন সরকারকে বিব্রত করছে? এই সরকার কি হিন্দুদেরকে অসহযোগিতা করেছে? আগে হিন্দুদের পূজা হতো যতগুলো পূজা মণ্ডপে, তার চেয়ে এই ইউনূস সরকারের সময়ে 50টি মণ্ডপে বেশি পূজা হয়েছে। তাহলে ক্যাসালটা কেন? জিজ্ঞাসা করছি, এই ক্যাসালে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, হবে কিনা সামনে বলেন। আমার মুখে বলতে হবে না। যখন দেখবে যে মুসলিমরা, আমরা তো বলতেছি কোনো মুসলিম ভাই কেউ লাঠি নিয়ে কোনো প্রতিবাদ করবেন না। গতকালকে আমরা মশাল জ্বালাইছিলাম, জ্বালানোর পরে মনে হলো যে জালো জালো স্লোগানটা আমরা দেবো না, মশালটা আমরা জ্বালাবো না, মশালগুলো নিভাই দিয়ে মোমবাতি হাতে নিয়ে বলছি যে আলোর মিছিল, শান্তির মিছিল। ব্যানারে পর্যন্ত লিখিনি যে সনাতনীরা হলো একজন ভাইকে, আমাদের ভাইকে জবাই করে হত্যা করেছে। আমরা ব্যানারে লিখি নাই এটা, আমরা লিখছি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র লিখছি, হিন্দুদের নামও লিখিনি, সনাতনীদের নামও লিখিনি। অথচ এই হামলার আগে ফেসবুকে আহ্বান জানাইছে সনাতনীরা সবাই চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আসেন, হিন্দুরা সবাই কোর্ট প্রাঙ্গণে আসেন, আজকে একটা দফারফা হবে। ভাই দফারফা কি করবে? ওই যে ভারতে বসে শুভেন্দু মানে হুমকি দিচ্ছে, হ্যাঁ হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে আমাদের বিরুদ্ধে যে তারা কি সব করবে, সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি সীমান্ত বন্ধ করলে শুভেন্দু কলকাতার মানুষ তোমার পিড়ায় মারবে। এমনিতেই বাংলাদেশিরা না দেওয়ার কারণে তোমরা খাইতে পারো না, দোকানদাররা মাছি মারতেছে, বলে না, নিউজ দেখছেন না? তাহলে যদি সীমান্ত বন্ধ করে, বেচা কেনা বন্ধ করে, তাহলে শুভেন্দুকে পিড়ায় মারবে কারা? কলকাতার মানুষরাই পিড়ায় মারবে। শুভেন্দু তোমার রাজনীতি শেষ, তুমি বোঝো নাই, তুমি তোমার নিজের দেশের মানুষকে না খাওয়াই থাকার ব্যবস্থা করছো এবং বাংলাদেশের উপর তোমার দেশের মানুষ নির্ভরশীল, এটা বুঝতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের নির্বংশ করে দিতে আপনারা কাজ করছেন বা বাংলাদেশের মানুষগুলা কাজ করছে, এরকমভাবে প্রচার করা হচ্ছে। আর বাংলায় আর বাংলার যে ময়ূক, ও একটা মানসিক রোগী, ওদের দেশের মিডিয়াগুলোই বলতেছে একটা মানসিক রোগী, ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এটা কি তার আদর্শের কিনে আমি ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূককে থামান। আপনার মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা, এটা সাংবাদিকদেরকে বলতে হবে। এবং যে সংখ্যালঘুদের নির্বংশ করা, দেখেন ভাই, এইখানে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি যে এখানে সংখ্যালঘুদের কিছু হইলে আমাদের দোষ আসে, কিছু হইলে আমাদের দোষ আসে, আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি। আমি মন্দিরটা পাহারা দিলাম কেন ভাই? কারণ আমার মধ্যে আতঙ্ক কাজ করে যে এটা কিছু একটা করে আমার দোষ দেবে, আমার মধ্যে আতঙ্ক কাজ করে। আলেমদেরকে ঠেকা পড়ছে, এখানে বলছে যে মূর্তি ভাঙো, ইসলামের নির্দেশ আছে, তারপরেও আলেমরা ঠেলাই পইরা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। কেন পাহারা দিচ্ছে বলেন? কারণ তারা তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই যে মূর্তি ভাঙলে তাদের উপর ব্লেম আসে, যে কোনো কিছু করলেই তাদের উপর ব্লেম আসে যে এটা মোল্লারা করছে, আলেমরা করছে। কিন্তু বাংলাদেশের সংস্কৃতি, কালচার সব কিছু বিশ্লেষণ করেন, একটা আলেমকে পাবেন না মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এই মুহূর্তে হিন্দুরা আতঙ্কে না, বিষয় হলো আমরা আতঙ্কে আছি, আমরাই আতঙ্কে আছি। হিন্দুরা ভাইরা 8 দফার মধ্যে, তারপরে ইসকনের সদস্যরা দেখলাম যে সংখ্যানুপাতিক নির্বাচন চায়। আমি বলে হ্যাঁ, হিন্দুরা যতটুকু জনসংখ্যা সেই অনুপাতে তারা হলো জনপ্রতিনিধিত্ব করুক। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলে হিন্দুদের 32%কে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা হলো সংখ্যাগুরু 90%, কিন্তু হিন্দুরা হলো 8 ভাগ। 8 ভাগ হয়েও তারা 32% সরকারি চাকরিতে দখল নিয়েছে। তাহলে ওই 26% আগে কাইটে নামাতে হবে, ওই 24% কাটে
নামাতে হবে, কায়দা নামায়ে সমান সমান করেন, সমান সমান করেন। আমি বলতেছি তো ব্যালেন্স করেন না, তখন ব্যালেন্স লাগবে না, তখন ব্যালেন্স লাগবে না। শুধু জনপ্রতিনিধিত্ব ব্যালেন্স, সব জায়গায় হিন্দুদের সম অধিকার নিশ্চিত হোক আমরা চাই, আমরা চাই। এবং শেখ হাসিনার পতনে হিন্দু ভাইয়েরা এমন আচরণ করছে যে হাসিনার পতন হয়নি, পতন হয়েছে হিন্দুদের। শেখ হাসিনার পতনে ইসকন এমন আচরণ করছে, এদের সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ, যে হাসিনার পতন হয়নি, সনাতনী জাগরণ মঞ্চের পতন হয়েছে। এটা কি ধরনের আচরণ ভাই? ইসকন কেন এই বক্তব্য দিয়েছিল যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইসকনের জন্ম হয়েছে? সেই ইসকন হাসিনার পতন হলে কতটুকু প্রাসঙ্গিক আমি জিজ্ঞাসা করছি। হাসিনার সময়ে ইসকন বলল আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য ইসকন কাজ করছে। সেই ইসকন আওয়ামী লীগ বিপদে পড়লে ইসকনও বিপদে পড়বে কিনা ইসকনের ভাইদেরকে জিজ্ঞাসা করছি। এই বক্তব্য তোমরা উইথড্র করছো? হ্যাঁ, উইথড্র করে নাই। তার মানে এটা তাদেরই বক্তব্য ছিল। এই বিষয়গুলো বিবেচনা করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি আমরা। 24 ঘন্টার সময় দিয়েছিলাম, ধন্যবাদ, একজন ভাই রিড করেছেন এবং এটা পর্যালোচনা চলছে। গতকালে হত্যাকাণ্ডের পরে নতুন করে এত বিচার বিশ্লেষণ করার দরকার নাই। এখন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা ইসকনের ভূমিকা জিরো। অশান্তি প্রতিষ্ঠা, প্রতিদ্বন্দ্বিতা, এগুলোকে তারা কাজ করেছে। হিন্দুদের মন্দির দখল করে তারা ইসকন মন্দির নাম দিয়েছে। এগুলো হিন্দুদেরকেও বুঝতে হবে। হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুভূতি, বিভিন্ন ভাব অত্যন্ত স্পর্শকাতর, সেইগুলোকে নষ্ট করছে, ধ্বংস করছে হলো এই ইসকন নামের প্রতিনিধিরা। বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা এসব বিবেচনায় ইসকনকে মাখামাখি, এই মাখামাখির ফলে আমি আমার অভিমতটা আমি দিচ্ছি না। মানে আমার বিষয় হলো নেটিজেনদের অভিমতটা কি, তারা এটাকে পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে। ফরহাদ মাজার সাহেবের যে জনপ্রিয়তা ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, এতে কমলো নাকি বাড়লো? ফরহাদ মাজার সাহেব সাম্প্রতিক সময়ে যেই মতবাদগুলো দিচ্ছে, এইটা এমন একটা ইসলামের মতবাদ, এই ইসলামের মতবাদকে আমি নাম দিয়েছি ইসলাম উইথ মিউজিক। ফরহাদ মাজার সাহেব ইসলাম উইথ মিউজিক ডেভেলপ করছে। যে ইসলাম থাকবে, সঙ্গে গান বাজনা থাকবে, ইসলাম থাকবে, সঙ্গে ইসকনও থাকবে, এইরকম একটা বিষয়।